আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো। চলেন দেখা যাক। আসলে এই আজকের দিনটা অনেক স্পেশাল ছিল। এইখানকার যে ব্রিজটা ছিল, ব্রিজের উপর থেকে অনেক ছেলেপেলেরা লাফ টাফ দিচ্ছিল, বেশ ভালোই লাগতেছিল আর কি। তো পরে আমি এটা সামনে একটু ছবি টবি নিলাম। নেওয়ার পরে আস্তে আস্তে আমরা এখান থেকে ঘুরে অন্যদিকে যাব, ভিতরে যাব। চলেন ভিতরে চলে যাই। ভিতরে আসলে ঢুকতেছিলাম, ঢোকার পরে আমার যে ক্যামেরাম্যান ছিল তাকে বললাম যে ভাই চলেন কয়েকটা ছবি টবি উঠি। পরে উঠলাম, পরে দেখতেছিলাম যে ছেলেপেলেরা এটার উপর দিয়ে মানে ওদের অনেক সাহস, হ্যাঁ বেসিক্যালি ওদের অনেক সাহস। পরবর্তীতে কয়েকটা ছেলেপেলেদেরকে দেখলাম ওরা স্কেটিং করতেছিল। এইটা আমি এর আগে করেছিলাম, আমার কাছে অনেক ভয় লাগে। পরে সুন্দর কিছু মুহূর্ত নিলাম, ছবি টবি উঠলাম। তারপরে পুরোটুকি আরও সুন্দর করে ঘুরে দেখলাম। দেখার পরে আস্তে আস্তে করে ভিতরের দিকে যাওয়া শুরু করলাম। দেখেন আসলে এটার যে উদ্যানের ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, যারা আসেন নাই তারা আশা করি আসবেন, এসে এখান থেকে ঘুরে যাবেন। এটার ভিউটা অনেক সুন্দর, ভালো লেগেছে আমার কাছে। পরে আস্তে আস্তে হাঁটা ধরলাম, হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছিলাম। ভিতরের দিকে গিয়ে একটু ঘুরে দেখি অনেকেই এটার আশেপাশে কিন্তু অনেকেই অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করতেছে। তারপরে এই বাইকে দেখলাম স্কেটিং করতেছে, বেশ দারুণ। ছোটো বাচ্চাকে নিয়ে ওর আব্বু স্কেটিং করতেছিল, বেশ দারুণ একটা মুহূর্ত ছিল, ভালো লাগতেছিল। তারপর আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া শুরু করলাম। তারপর আমরা চলে আসলাম হলো সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের এইখানটাতে। কবরটার সামনেও গেলাম, গিয়ে দেখি ওইখানে একটা আনসার ভাই সে ওইটাকে সিকিউর করতেছে। আসলে অনেক সুন্দর করে বানানো হয়েছে। এর আগে বেশ কিছুদিন এই জায়গাটা বন্ধ ছিল। এটা হলো প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের কবর। অনেকে বলে যে কবরে নাকি ওনার লাশ টাশ কিছু নেই। এটা আসলে মুখ্য বিষয় না, যার যার ইয়া থেকে যে যেটা স্মরণ করে বা ভাবে। পুরোটা অনেক কাছ থেকে ঘুরে ঘুরে দেখলাম, বেশ দারুণ ছিল। মার্বেল পাথর দিয়ে এটাকে বানানো হয়েছে। আর আমার এই ভাই ছিল, উনি মূলত আমাকে এটার বিস্তারিত বলেছে। সে এই বিষয়ে মোটামুটি ভালোই পারদর্শী, অনেক বিষয়ে জানে। আসলে মূলত ঘটনা তো ঘটেছিল ওনারা যখন ইয়াং ছিল সেই সময়টাতে এই মানে ওনাকে হত্যা করা হয়, শহীদ করা হয় ওনাকে। বের হয়ে আরো ভিতরে দিকে যাচ্ছিলাম, ওই সময় দেখি কিছু ছেলেপেলেরা স্কেটিং করতেছিল। ভাই ওদের এত সাহস মাইরে বলার মতো না। ওরা এইটার উপর থেকে ওরা কি করতেছিল, এই জাম্পিং করতেছিল। ঠিক আছে ভাই, অনেক সাহস। আর ওরা অনেক এক্সপার্ট না হলে এটা আসলে করা খুবই কঠিন কাজ। তার কারণ হলো যে আমি করেছি, জানি যে ফার্স্ট টাইম যখন দাঁড়াইতে নেই ওই সময় কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায়। ওরা সেইটাকে ওভারকাম করছে। হ্যাঁ, ওরা বলা যায় যে ওরা অনেকটাই দক্ষ। ওরে বাপরে বাবা, সর্বনাশ! এই পিচ্চিটার জন্য ও একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি, প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, কিন্তু ছেলেটা কন্ট্রোল করেছে নিজেকে। বেশ দারুণ ছিল, দারুণ। তারপর আমার ভাইয়ের একটা ফোন আসলো, বাইরে চলে গেল। তারপর আমরা আস্তে আস্তে এদিক দিয়ে ঘুরতে ঘুরতে আরো পূর্ব সাইডের দিকে গেলাম। এই এদিক ওদিক দিয়ে ঘোরার পরে আস্তে আস্তে করে আমরা বের হওয়ার জন্য ইয়ে করলাম। তারপরে একটু মাঝখানে আমরা চার বিরতি নিলাম, একটু চাটা খাইলাম। চা খাওয়া শেষ করে তারপরে আবার আমরা ইয়ারটা দেখলাম, আমার বাইরে একটা কল আসছে, ওনাকে ইমিডিয়েটলি গাড়ির কাছে যাইতে হবে। সেখানে দিকে রওনা দিল, সাথে সাথে আমিও আসলাম। এবার আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ, বের হব। আস্তে আস্তে করে আমরা বের হচ্ছে মেন গেট দিয়ে যাওয়া শুরু করলাম। তারপরে ভাই চলে গেল আর আমিও সাথে সাথে ওনার সাথেই গেলাম। এরপর এই জায়গার কথা আর কি বলবো, অসাধারণ একটা জায়গা ছিল। আমার কাছে বেসিক্যালি ভালো লেগেছে, আপনারা যারা যাবেন ঘুরে দেখবেন। আর এই হলো সেই সংসদ ভবন, পূর্ব পাশে। ওইটার সেম পূর্ব না পশ্চিম, এটা মেবি দক্ষিণ পাশে হবে। দক্ষিণ পাশটাতে ছিল সংসদ ভবন। চলেন একটু কাছ থেকে দেখাই সংসদ ভবনটা। অসাধারণ, অস্থির। আমার কাছে বেসিক্যালি অনেক জোস লাগে। আকাশটা দেখেন কি সুন্দর, সেই সাথে সাথে সংসদ ভবন দেখার সৌন্দর্য মানে মনোমুগ্ধকর, অসাধারণ অসাধারণ। আর এর ভিতরের যে ফুল গাছগুলো আছে এগুলো দেখলে পুরো চোখ জুড়িয়ে যায়, খুবই সুন্দর।